শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমার ব্লগটা স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 8টা। তো আজকের আমার ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আজকে আমি সারাদিন কী করছি না করছি সবটাই ব্লগে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো কয়েকদিন ধরে ব্লগ শ্যুট করার একদমই এনার্জি পাচ্ছি না, মানে বাবুকে নিয়ে স্কুলে যাওয়া আসা করতে আমার সারাদিনটা কেটে যায়, কি ব্লগ করব বুঝতেই পারি না। তো যাই হোক, আজকে তো শনিবার, স্কুল বন্ধ। তো আজকে শুরু করলাম, দেখা যাক কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো চলো, এইমাত্র ঘুমের থেকে উঠে এসে যে বাইরে দাঁড়ালাম, তোমাদের সাথে কথা বলছি। তো এখন হচ্ছে চেঞ্জ করে নিয়েছি, এখন হচ্ছে রান্না করব। আর এই যে দেখো বাইরেটা কুয়াশা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাবু তো সে অনেকক্ষণ আগে উঠেছে, 5টার দিকে উঠে বাইরে বেরোনোর জন্য খুব জেদ করছিল। তো এইমাত্র নিয়ে বাইরে বেরোলাম। তো চলো আমিও রান্নাবান্না করি। এই যে বাবু, হাই করে দাও। হাতের মোজা কিছুতেই পড়বে না, জোর জবরদস্তি পরিয়ে দিয়েছি, দেখতেই পারলে কেমন ঠান্ডা কুয়াশা। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকের ব্লগে কি শেয়ার করব সেটা তো তোমরা আগে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। চলো ব্লগটা দেখো। আয় বাড়িতে আয়। তো এখানে দেখো আমার রান্না শেষের দিকে, ভাত করলাম আর একটা ডিম অমলেট করে দিলাম। আমি ভেবেছিলাম যে কবি ঘন্ট আর ডিম অমলেট দিয়ে ও নিয়ে যাবে, তারপরে দেখলাম ওর ব্রাশ করতে অনেকটা সময় লাগছে, সে কারণে এদিকে ঘুগনিটাও বসিয়ে দিলাম। কালকের বুট ভেজানো ছিল। তো এখানে আদা রসুন বাটা দিয়ে একটুখানি কষিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। ওই নাও নাও নাও, চাটা নাও। কিরে ওই চাটা নাও। ঠিক আছে ঠিক আছে। করতে করতে রান্নাঘরটা মুছে বের করলাম, এখনও বারান্দাটা মোছা হয়নি। ঘুগনিতে জল দিয়ে তারপরে বারান্দা মুছে বের করবো। তো এদিকে রান্নাও করছি, একটা একটা করে কাজও করছি, না হলে রান্নার এদিকে দাঁড়িয়ে থাকলে ওদিকে আবার কাজগুলো করতে অনেকটা সময় লাগবে। আর 9:30 10টার মতো বেজেও গেছে। তো মাঝে একটা ঘটনা ঘটে গেছে, যেটা তোমাদের আমি পরে বলছি। তো রান্নাঘরে সব কাজ করে রেখে এসে ঘরের কাজবাজ করে, মানে সমস্ত কাজবাজ করে রেখে স্নান সেরে এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আজ আমি বাড়ি যাব, তোমাদের আগে বলা হয়নি, একটু পরেই বলছি তোমাদের যে কেন যাব। আর একটা ব্যাগে কিছুই হবে না এটাই ভাবছিলাম, কারণ বাবুর অনেক জামা কাপড় হয়ে গেছে। এখন তো শীতকাল, সোয়েটার থেকে শুরু করে সবটা নিতে হচ্ছে, আমারও চাদর। তারপরে কালকে পুজো আছে, তোমাদের বলবো একটু পরে, মানে কার বাড়িতে পুজো, সেই পুজোতে শাড়ি পরতে হবে, শাড়ি নিয়েছি। তো সে কারণে এক ব্যাগে কিছু হবে না, পরে আরও একটা ব্যাগ নিয়েছিলাম। এখন বাজে দুপুর 2টা। শুভ দুপুর সবাইকে। তো সমস্ত কাজবাজ করে রেখে জামা কাপড় অনেক কেচেছি, সব কেচে দিয়ে স্নান সেরে এই যে তোমাদের সাথে কথা বলবো বলে আসলাম। আর মাঝে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে, যেটা তোমাদের ভালোভাবে না বললে তোমরা বুঝতেই পারবে না। আসলে কালকে হচ্ছে আমাদের বাড়ির পাশে, আমার বাপের বাড়ির পাশে সম্পর্কে দাদু হয়, সেই দাদুর বাড়িতে কালকে মনসা পূজা আমাদের বাড়িতে বলা হয়েছে। প্রত্যেকবারই বলা হয়, আর আমি প্রত্যেকবার পুজোতেই থাকি, খুব আনন্দ হয়, কিন্তু এবার তোমাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক, আর আজকে হচ্ছে মাসান পুজো, মানে দাদুদের বাড়ির পাশে মাসান ঠাকুরের পাঠ। তো সেই পাঠে আজকে মাসান পুজো হবে। আর বাবুর মানত ছিল অনেক দিন আগে, জোড়া মানে পায়রা দেওয়ার কথা ছিল, তো দিতে পারিনি। তো ভাবলাম যে মানে পুজোর দিন আজকে আর কি পায়রা নিয়ে একবারেই বাড়িতে যাব। তো আমাদের এখানে পায়রা পাওয়া যায় না, গেলে একবারে হাটে বা বাজারেই যেতে হয়, তাছাড়া পায়রা পাওয়া যায় না। তো মামাদের বাড়িতে ফোন করেছি, মানে আমার মামাদের বাড়িতে ফোন করে মামাকে বলেছি যে ওখানে আছে কি না। তো মামা বলেছে আছে। তো মামা আজকে সকালে নিয়ে এসেছিলো, আমি যখন রান্না করছিলাম তো তখন নিয়ে এসেছিলো জোড়া পায়রা। পায়রাগুলো উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই পায়রা বিড়ালে কামড় দিয়েছে, কামড় দিয়ে একবারে মেরে ফেলেছিল, সাথে সাথে একটা পায়রাকে, শুধু একটা বেঁচেছিল। তো ছোট ছোট পায়রাগুলো মানে দেখে যে এত খারাপ লেগেছে কি বলবো তোমাদের। তো তারপরে আবার দুইটা ভাগনাকে পাঠিয়ে দিলাম যে পায়রা নিয়ে আসার জন্য। অনেক দূরে গেছে, অনেক দূর থেকে দুইটা পায়রা মানে জোড়া পায়রা নিয়ে আসলো। তো সেজন্য আর কোনো ভিডিও আমি করতে পারিনি। যাই হোক, এখন এই যে দেখো ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিলাম, বাড়ি যাব, বাবুর মানবটা দিতে হবে। আর কালকে মনসা পূজা, কালকে মনসা পূজার ব্লগ পাবে, দারুণ মজা হয়, সবাই মিলে খুব মজা করি আমরা। তো চলো, এর জন্য মানে মনটা এতক্ষণ খারাপ ছিল, কোনো ভিডিও করতে পারিনি। তো এখন রেডি হয়ে বাড়ি যাব। চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। বাবুকে খাওয়াবো, এখন খাওয়ানো হয়নি, পরে কথা হচ্ছে। তো তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়লাম, যেহেতু বড় ঠাকুরে পুজো করবে আর হচ্ছে মাসান পুজো করবে, সন্ধ্যার দিকে পুজোটা হয়। আর পায়রা জোড়া যেহেতু আমার কাছে আছে, তো সে কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর আমি তো খেয়েছি,
প্রথমে ভেবেছিলাম যে উপোসে থাকবো, তারপরে সকালেও খেয়ে নিয়েছিলাম, আমিষই খেয়েছি, তারপরে আর উপোসে থাকা হলো না। এক জোড়া দেখাই যায় না, দেখাই যায় না বাবা, থাক বাড়িতে গিয়ে দেখাবো। তো বন্ধুরা বাড়ি এসে, ঠাম্মা কি করিস? এলাসে নাকি পুজো দিস? কাজত গেছিস? তো এই মাত্র বাড়ি এসে পৌঁছালাম, আর দেখলে ওখানে পুজো মানে শুরু হয়ে গেছে। তো চলো যাওয়া যাক এখন। আর হচ্ছে পায়রাগুলো নিয়ে এসে যে এখানে ঝুলিয়ে রাখলাম। বাড়িতেও এভাবে ব্যাগের ভিতরে ঝুলানো ছিল উপরে, তাও বিড়াল। ঠাম্মা জানিস না তো কি করছে? ওই যে জোড়া পায়রা দেওয়ার কথা ছিল না, পায়রা যে মামাকে ফোন করিয়ে পায়রা নিয়ে যাচ্ছ, সকালে দিয়ে গেছে মামা পায়রা। পায়রা দুইটা ব্যাগের ভিতরে মানে ঠ্যাং দুইটা বাঁধা ছিল, এমন করে উপরে ঝোলানো ছিল। বিলেই কেমন করিবে কামড়াইছে ব্যাগের উপরে দিয়ে, কামড়ে কামড়ে দেখো কি টপ টপ করে রক্ত পড়ি হচ্ছে। এলা নামিয়ে দেখো এখানে পায়রা নাই, মরে গেছে। পরে আরো শালা আনালো অনেক দূর থেকে, আমার এটা তো পাওয়াই যায় না। তো চলো ঠাম্মাই যে পুজো দিবে কাজ করছে এখানে। পাখিদের জন্য চকলেট নিয়ে এসেছিলাম, পাখিদেরকে চকলেট দিলাম, সবাই ঘরের ভিতরে আছে। তো চলো এখন ঠাকুরের মন্দিরে ওখানে যাওয়া যাক। সেই খেলা পড়বা, দেখো ব্যথা বাবা। হাই করো, জুতোগুলো আনতে তো বাবুল ভাইয়ের। হাই করো, হাই করো, হাই বলো, হাই করো, দেখো খুব ইচ্ছে আমার ব্লগে আসার। ভালো আছো? ভালো আছো? তো বন্ধুরা টুম্পাদের বাড়ি থেকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে এখন এই যে ভাত খাবো। মা ডাল করেছে আর হচ্ছে ফুলকপি বাদামি আলু দিয়ে মানে একটা রসা রসা টাইপের করেছে। তো এখন ভাত খেয়ে নিই। মানে বাড়ির থেকে যতই খাওয়া দাওয়া করে আসি না কেন, বাড়িতে এসে মা যেইটা রান্না করুক না খেলে পরে ভালো লাগে না। তো এখন হচ্ছে ভাত খেয়ে নেবো। আর মা উপোসে আছে, আমার উপোসে থাকার কথা ছিল কিন্তু আমি থাকতে পারিনি। তো সে কারণে আমি খাওয়া দাওয়া করেই এসেছি। আর বাড়িতে তো আমিষ রান্না করেছিলাম, নিরামিষের মানে কোনো রান্না বান্না হয়নি। তো সে কারণে আমিষ খাওয়া দাওয়া করে এসেছি, মানে মানরটা আর কি মা দেবে আর কি। চলো ব্লগটা দেখো। ভিডিও করো। তো বন্ধুরা এখন হচ্ছে 8:30 বাজে, আর পুজো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছিলো। তো বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম বাড়িতে, ম্যাগি খাইয়েছি, ম্যাগি খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো। তো এখন হচ্ছে আমি পুজো বাড়িতে সবাই মিলে এখন কালকের জন্য সবজি কাটাকাটি করছি। 8:30 বাজে এখন। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এদিকে দেখা যাবে না কারণ লাইটের আজকে কোনো ব্যবস্থা করেনি। চলো, এটা হচ্ছে অনিশা, এটা হচ্ছে নেহা। অনিশা আজকে মেহেন্দি পড়েছে, তোমাদের এখন দেখাবো, দাঁড়াও। এই যে দেখো অনিশা মেহেন্দি পড়েছে, আমরাও পরবো। মেহেন্দি আছে না? আছে। মা ওদিকে দেখো বাঁধাকপি ধুয়ে রাখছে, কালকের জন্য না আজকের? আজকের। ও এইটা আলু, বাঁধাকপি। ওই যে ওদিকে ঠাম্মা, এটা একটা পিসি হয়, এটা একটা পিসি হয়। আর এখানে আমরা সবাই মিলে কড়াইশুঁটি ছুলছি। তবে এটা ঘুমাইছে। তো চলো, এই যে বাড়িতে কোনো প্যান্ডেলের কাজ আজকে করেনি, কালকে করবে, কালকে তোমাদের দেখাবো। আর ওইদিকে অনেক ছিল। কি রে অনেক? ওই যে দেখা যায় না। চলো তোমাদের সাথে, হ্যাঁ দেখা, হাই কর, হাই কর, দেখা যাবে। ওই যে অনেক। চলো ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো টুম্পা নিয়ে আসলো চা আমাদের জন্য বানিয়ে। আপনার নাম কি? আমার নাম, হ্যাঁ বলবো, নেকোবালা রায়। নে চা নে, কম চা নে দে, মুইও একটা খাং তাই
কি যে আমরা গরম চা ঢালি দেওয়ার মন যায় মুখন। তো বন্ধুরা বাইরে 10-12 জনের মতো সবাই আর কি মানে কাজ করছে, মানে কাটাকাটি সব করে রাখছে। এখন আমি আর টুম্পা, মানে টুম্পাদের ঘরে আসলাম, এই যে টুম্পা। তো এখন আমাকে মেহেন্দি পরাবে, ও পরবে। চলো সবাই মেহেন্দি পরেছে, এখন আমরা দুজন বাকি আছি। চলো টুম্পার কাছে মেহেন্দি পরে নিচ্ছি, ওই সবাইকে মেহেন্দি পরে দিল। তো বললাম যে এমনি সিম্পলভাবে করে দে আর কি। তো প্রত্যেক বছর পুজোতে আমরা মেহেন্দি পরি, আলতা পরি। কালকের ব্লগ তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা আমরা আনন্দ করি। এর আগের বছর তো আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি, মানে আমি ইউটিউবে ছিলামই না হয়তো, তো সে কারণে তোমাদের সাথে শেয়ারও করিনি। তো এবছর তো সবটাই শেয়ার করব, দেখলেই বুঝতে পারবে। দেখো আমার মেহেন্দি দেওয়া হয়ে গেছে। এই যে এটা সামনেরটা শর্টকাট, শর্ট টাইমে। চল ভাত খাবো, ভাত খেতে ডাকছে, ভাত খাবো এখন, ভাত খেয়ে বাড়ি। এই যে বাইরে সবাই। বন্ধুরা এখন বাজে রাত 11:30। তো মেহেন্দি দিয়ে খাওয়া দাওয়া করে একবারে চলে আসলাম বাড়িতে। এখন এই যে ধুয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো মা বোন এই যে আমার পিছনে খাচ্ছে, দেখাবো না। ওদের বাড়িতে খাওয়ার জন্য খুব জোর জবরদস্তি করলো, কারণ বাড়িতে ভাত আছে, সে কারণে মা চলে আসলো। ওখানে খাবে না, কারণ কালকে তো পূর্ণিমা, ওদের বাড়িতে পূজা, সবাই উপোসে থাকবো। তো ভাতগুলো নষ্ট হয়ে যাবে, ভাত সবজি সব নষ্ট হয়ে যাবে। আজকে নিরামিষ রান্না করেছিল, তো সে কারণেই মা আর কি বাড়িতে খাচ্ছে, মা আর বুনু। বুনু তো এতক্ষণ বাড়িতেই ছিল, ও যায়নি। তো চলো বন্ধুরা, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার নতুন ধামাকাদার ব্লগ নিয়ে ফিরছি। কালকের ব্লগটা দেখতে কেউ ভুলবে না, খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে, আশা করছি আর কি। চলো সবাইকে টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, গুড বাই।